আইনে আছে 15 বছর হলে নবায়নের ব্যাপার, এনআইডি নবায়নের ব্যাপার আছে। তো এনআইডি নবায়নের জন্য নির্ধারিত একটা ফর্ম, এবং সে ফর্মে কি কি তথ্য থাকবে, যেমন একটা ফ্যামিলি ট্রির কথা বলা হচ্ছে, যে আবেদনকারী বা যিনি এখন এনআইডিধারী তিনি তার পরিবারের তথ্যটা দিবেন, যাতে সঙ্গতিটা আমরা মেনটেন করতে পারি। এবং এক্ষেত্রেও একটা ন্যূনতম ফির ব্যাপার আছে, এটা আইনের বিষয়টা আছে। ডেটা কালেকশন কোন লেভেল, এখন আমরা 16 বছর তদুর্ধ্বদের ডেটা কালেকশনটা করি আমরা এনআইডির জন্যে বা ভোটার তালিকার জন্য আমরা ডেটা কালেকশনটা করি 16 বছর থেকে। 16 বছর যখন একজন 18 বছরে পৌঁছান তখন মানে স্বয়ংক্রিয়ভাবে উনি ভোটার তালিকাভুক্ত হয়ে যান, আর তার আগ পর্যন্ত এটা ডরমেন্টে থাকে। তো এই ডাটা কালেকশনটা কোন লেভেল পর্যন্ত নামানো যায় সেটা নিয়ে আরও কিছু পর্যালোচনার পরে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে এটা এসএসসি নাকি ক্লাস 8 নাকি ক্লাস প্রাইমারি এনরোলমেন্ট, যেটাই হোক না কেন এটা পারস্পরিক একটা কী বলে তুলনামূলক বিবরণীতে অনুযায়ী আমরা এটাকে পরবর্তীতে সিদ্ধান্ত আসব। মাঠ পর্যায়ে বিভিন্ন কারেকশন, মূলত বিভিন্ন কারেকশন বলবো না, জন্ম তারিখ সংশোধনের একটা বিষয় আমরা এখানে সেন্ট্রালি এটা নেওয়া করা হয় এনআইডিতে। এখন পাবলিক এক্সাম সার্টিফিকেটের বেসিসে এটা মাঠ পর্যায়ে এটা আবার ডেলিগেট করা হবে। যে পাবলিক এক্সাম বলতে যেগুলো আপনার জেএসসি, এসএসসি, বিশেষ করে যেখানে আপনার পিএসসি, এই সমস্ত এক্সামিনেশনে যেখানে আপনার ডেট অফ বার্থগুলো অ্যাসার্টেন করা আছে, সেই বেসিসে মাঠ পর্যায়ে এই আপনার কারেকশনগুলো করতে পারবে, সেই ব্যবস্থাটা ডেলিগেশনটা করা হবে। আর প্রবাসীদের ভোটার নিবন্ধনের ব্যাপারে এটা ছিল 2 স্টেপ, যে একজন মেকানিজমটা ছিল 2 স্টেপ। প্রবাসীরা ফর্ম জমা দেওয়ার পরে, বায়োমেট্রিক্স দেওয়ার পরে বা আপনার ওখান থেকে আমাদের এখানে তদন্তে আসতো, তদন্তে পারফর্ম করা দেওয়ার পরে সেটা আপলোড হতো। তো এটা আমরা বলছি যে না, আপনারা আপলোড করে দিবেন বায়োমেট্রিকটা, আমরা এখানে তদন্তে যথার্থতা পেলে আমরাই এখান থেকে অ্যাপ্রুভালটা দিয়ে দেবো, সো দ্যাট একটা স্টেপ কমে যাবে। মূলত এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে, এবং আরও কিছু কাজ ধারাবাহিকভাবে, যেমন আপনি বললাম যে নবায়নের ক্ষেত্রে কী কী তথ্য দিতে হবে, কী পদ্ধতিতে দিতে হবে, এই পদ্ধতিগুলো আর একটু চর্চা করে দেওয়া হবে। আর আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার, যে এখানে আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদেরটা উপযুক্ত মনে করেন তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। মূলত এই ছিল আজকের আলোচ্যসূচি। আমরা আইন চূড়ান্ত করার এখতিয়ার, মানে আইনের কিছু প্রস্তাবনা আমরা সুপারিশ করছি, চূড়ান্ত করার দায়িত্ব তো স্থানীয় সরকার বিভাগ বা মাননীয় আপনার সংসদ। ওই তো বললাম যে সবগুলোর ভিতরে আপনার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত, যেমন যেটা আরপিওতে যেভাবে আছে সেইভাবেই। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারি। হ্যাঁ, আজকে তো এখন মিটিং করার পরে 15 মিনিটের মধ্যে এসে কথা বলছি, কিন্তু এত তাড়াতাড়ি তো কাজটা হবে না, একটু সময় দেন। এটা করে যত তাড়াতাড়ি পাঠাতে পারবো তত তাড়াতাড়ি আরেকটা কাজ ধরতে পারবো। ইলেকশনের শিডিউল যেদিন হবে সেদিন আমি আপনাদেরকে অতীতেও বলেছি, আমি 5 মিনিটের মধ্যে আপনাদের জানাবো। আমি ঠিক 5 মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা কোনো টাইম লাইন দেই নাই। আমরা তো শোনেন, প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে 31শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের এখন 31শে জুলাই কেন বলা, ভোটার নিবন্ধন তো একটা চলমান প্রক্রিয়া। এটা জানুয়ারিতেও হবে, ফেব্রুয়ারিতেও হবে, মার্চেও হবে, কিন্তু আমাদের তো একটা নির্দিষ্ট সময়। এখন 31শে জুলাইটা কেন এসছে? মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল স্যার উনি বলেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর। তাহলে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত, আমাদের ড্রাফটটা রেডি করার পরে এটা প্রকাশ করতে হয়, ওজোর আপত্তি নিতে হয়, সংশোধনী থাকে, এই করে জিনিসটা, সেই জন্য 31শে জুলাই বলা হচ্ছে। এখন এটা সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।